বন্ধুরা, আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করব সেটা হচ্ছে একটা গ্রামকে নিয়ে। আসলে এই গ্রামে যারা আসতো তাদেরকে জবরদস্তি গর্ভবতী করা হতো এবং তাদের দুধ এবং মাংস বাজারে বিক্রি করা হতো। বন্ধুরা, তোমরা এটা শুনে হয়তো অবাক হচ্ছ, কারণ একটা মানুষের দুধ আর মাংস বাজারে কিভাবে বিক্রি করা যায়। কিন্তু আজকের এই মুভিটা দেখলে তোমরা বিশ্বাস করতে বাধ্য হবে। মুভির শুরুতেই আমরা একটা দম্পতিকে দেখতে পাই, আর এই মেয়েটার নাম হচ্ছে নোরা। নোরা আর এলিক ছুটি কাটানোর জন্য কোথাও ঘুরতে যাচ্ছে, কিন্তু কিছু দূর যাবার পর নোরার বাথরুম পায়। তাই নোরা একটা রেস্টুরেন্টের কাছে গাড়িটা দাঁড়াতে বলে। সেই জন্য এলিক একটা রেস্টুরেন্ট খুঁজে গাড়িটা দাঁড় করায়, কিন্তু গাড়িটা দাঁড় করিয়ে দেখে রেস্টুরেন্টটা বন্ধ আছে। সেই জন্য নোরা রেস্টুরেন্টের পিছনে বাথরুম করতে চলে যায় এবং সেখানে গিয়ে নোরা একটা মানি ব্যাগ আর একটা মোবাইল খুঁজে পায়। এরপর নোরা বাথরুম করে এলিককে নিয়ে একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়। সেখানে গিয়ে তারা ওয়েটারকে বার্গার দিতে বলে। এরপর ওয়েটার বার্গার দিলে নোরা আর এলিক বার্গার খেতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর নোরা এলিককে বলে, আমার এই জায়গাটা ভালো লাগছে না, তাই এখান থেকে আমাকে অন্য কোথাও নিয়ে যাও। এরপর নোরা আর এলিক যখন রেস্টুরেন্ট থেকে বার হয়ে যাবে, তখন একটা ছেলে এসে বলে, তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু নোরা আর এলিক ছেলেটার কথায় পাত্তা না দিয়ে গাড়িতে করে যেতে শুরু করে এবং তারা গাড়ি চালিয়ে অনেক দূর চলে যায়। তখন নোরা এলিককে বলে, আমার এই জায়গাটা অনেক ভয়ানক মনে হচ্ছে, তাই আমাদেরকে এখান থেকে চলে যাওয়া উচিত। এলিক তখন বলে, ভয় পেও না, আমি তো আছি। এরপর এলিক গ্যাস ভরার জন্য একটা গ্যারেজে যায় এবং গ্যারেজের মালিককে বলে, এখানে কোনো ভালো হোটেল আছে থাকার জন্য, যেখানে আমরা রাত কাটাতে পারবো। তখন গ্যারেজের মালিক বলে, এই জায়গাটা অনেক ভয়ানক, তাই তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু তার সত্ত্বেও তোমরা যদি এখানে থাকতে চাও, তাহলে কিছু দূরে একটা ঘর আছে যেখানে তোমরা থাকতে পারবে। এই কথা শুনে তারা দুজন ওই জায়গা থেকে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে অনেকগুলো গাড়ি পার্কিং করা আছে। সেই জন্য তারা মনে করে এখানে হয়তো অনেক মানুষ আছে, কিন্তু তারা চারিদিকে কোনো মানুষ দেখতে পায় না। এরপর নোরা আর এলিক ঘরের ভিতরে ঢুকে যায়, কিন্তু সেখানেও কোনো মানুষ দেখতে পায় না। ঠিক তখনই সেখানে একজন মানুষ আসে, আর এই মানুষটাকে দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। ওই মানুষটা তখন নোরা আর এলিককে বলে, এই ঘরটা হচ্ছে আমার, এটা দেখাশোনা আমি করি। তখন নোরা আর এলিক বলে, আমাদের একটা রুম লাগবে। মানুষটা তখন নোরা আর এলিককে একটা রুম দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর নোরা আর এলিক রুমের ভিতরে বসেছিল। তখন আমরা দেখতে পাই তাদের পাশের বেডে অনেক রক্ত লেগে আছে, যা দেখে বোঝা যায় এই রুমের ভিতরে হয়তো কোনো ভয়ানক ঘটনা ঘটেছে। এরপর রাত হলে নোরা আর এলিক ঘুমিয়ে পড়ে। তখন দেখা যায় নোরার বেডের নিচ দিয়ে একটা মানুষ বেরিয়ে এসেছে এবং মানুষটার মুখে অদ্ভুত ধরনের একটা মুখোশ ছিল। এরপর মানুষটা নোরা আর এলিককে অজ্ঞান করে দেয় এবং সকাল হলে দেখা যায় নোরাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। কিছুক্ষণ পর সেখানে কিছু মানুষ আসে এবং তারা নোরার শরীরে ইঞ্জেকশন পুশ করে দেয়, যেটার মাধ্যমে নোরা প্রেগনেন্ট হয়ে যাবে। এরপর তারা নোরাকে এই জায়গা থেকে অন্য একটা জায়গায় নিয়ে যায় এবং একটা ঘরের মধ্যে বন্দি করে দেয়। অন্যদিকে আমরা এলিককে দেখতে পাই, তাকেও একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এমনকি তার আশেপাশে অনেক মানুষকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। ঠিক তখনই সেখানে দুজন মানুষ আসে এবং তাদের হাতে বড় একটা হাতুড়ি ছিল। হাতুড়িটা দিয়ে তখন একজন মানুষকে আঘাত করে, যার জন্য মানুষটা সেখানেই মারা যায়। এরপর ওই লোক দুটো এই মানুষটা ডেড বডি নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে তারা এই মানুষটার মাংস বিক্রি করবে। এরপর আমরা এই জায়গাটার লিডারকে দেখতে পাই এবং সে একটা পলিথিনের কাপড় পরেছিল। এরপর সে কিছু মানুষের সাথে দেখা করে আর তাদেরকে কিছু টাকা দেয় এবং তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তারা মূলত মানুষের মাংস বিক্রি করে টাকাগুলো ভাগাভাগি করছে। এরপর আমরা সেই জায়গাটা দেখতে পাই যেখানে অনেকগুলো মেয়েকে আটকে রাখা হয়েছে। সেখানে আমরা দেখতে পাই অনেক মেয়ে প্রেগনেন্ট অবস্থায় আছে, এমনকি অনেক মেয়ে বাচ্চাও জন্ম দিয়েছে। যেসব মেয়েরা বাচ্চা জন্ম দিয়েছে তাদের শরীর থেকে মেশিনের সাহায্যে দুধ বার করা হচ্ছে এবং ওই দুধগুলো বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর আমরা সেই মানুষটাকে দেখতে পাই যাকে আমরা গ্যারেজে দেখেছিলাম, আর এই মানুষটার নাম হচ্ছে অ্যান্ড্রু। অ্যান্ড্রু তখন এই জায়গাটা থেকে কিছু দুধ কেনে এবং সেটা খেয়ে নেয়। তাছাড়াও সে কিছুটা দুধ নিয়ে একটা মেয়েকে খেতে দেয় যে কিনা খাঁচার মধ্যে বন্দি ছিল এবং তাকে বলে, তুমি এই দুধগুলো পান করো। যা শুনে মেয়েটা অনেক রেগে যায় আর অ্যান্ড্রুকে গালাগালি করতে শুরু করে, যার জন্য অ্যান্ড্রুর মাথা অনেক গরম হয়ে যায়। তাই সে মেয়েটাকে মেরে ফেলে। অ্যান্ড্রু যেহেতু মেয়েটাকে মেরে ফেলেছে, তাই এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই জন্য এখানকার লিডার সবাইকে আদেশ দেয় অ্যান্ড্রুকে ধরে আনার জন্য। এরপর আমরা আবারও নুরাকে দেখতে পাই। নুরা তখন অনেক চিন্তায় ছিল। তখন নুরা তার পাশে একটা মেয়েকে দেখতে পায় এবং সে মেয়েটাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কতদিন ধরে আছো? মেয়েটা বলে, আমি 5 বছর ধরে এখানে আছি। মেয়েটা তখন আরো বলে, এখানকার লোকগুলো আমাদেরকে অনেক অত্যাচার করে। এসব শুনে নুরা তখন অনেক ভয় পেয়ে যায়। এরপর নুরা আরো একটা মেয়েকে দেখতে পায় যাকে কিছুদিন আগে এখানে ধরে আনা হয়েছে। সেই জন্য মেয়েটা অনেক ভয়
ভয় পেয়েছিল। নোরা তখন মেয়েটাকে বলে, তুমি ভয় পেও না, কারণ আমি তোমাকে এখান থেকে বার করব। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যান্ড্রুকে এখানকার লোক ধরে এনেছে এবং এখানকার লিডার তখন বলে, তুমি এই মেয়েটাকে কেন মেরেছো? অ্যান্ড্রু তখন বলে, মেয়েটা আমাকে অনেক গালাগালি করেছিল, সেই জন্য আমি রাগের মাথায় তাকে মেরে ফেলেছি। এখানকার লিডার তখন বলে, তুমি কি জানো আমরা ওই মেয়েটার কাছ থেকে অনেক দুধ পেতাম, আর ওই দুধগুলো বিক্রি করে আমরা অনেক টাকা ইনকাম করতে পারতাম। তোমার জন্য আমার অনেক লস হয়ে গিয়েছে। সেই জন্য এখানকার লিডার অ্যান্ড্রুকে একটা কাজ দেয়। তার কাজ হলো এখানে যাদেরকে ধরে আনা হয়েছে তাদের সময় মতন খাবার দিতে হবে। সেই জন্য অ্যান্ড্রু এখানকার লিডারের কথা মতন কাজগুলো করতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই নোরাকে যে রুমের ভিতরে আটকে রাখা হয়েছে সেখানে কার্নিভাল দলের কিছু লোক আসে এবং এখানে যে মেয়েটাকে অনেকদিন ধরে রাখা হয়েছে তাকে তারা ধরে নিয়ে চলে যায়। যা দেখার পর নোরা অনেক ভয় পেয়ে যায়, কারণ সে মনে মনে ভাবে কিছুক্ষণ পর হয়তো তাকেও ধরে নিয়ে যাওয়া হবে। এরপর নোরা তার ঘরের দরজায় আওয়াজ শুনতে পায় এবং সে দেখে এটা হচ্ছে অ্যালিক। অ্যালিক কোনো মতে এখান থেকে পালিয়ে চলে এসেছে। এরপর অ্যালিক আর নোরা এখান থেকে বের হয়ে যায়, কিন্তু তারা এখান থেকে পালানোর কোনো রাস্তা খুঁজে পায় না। এরপর অ্যালিক আর নোরা একটা চার্চের ভিতরে যায় এবং সেখানে গিয়ে দেখে কোনো দেবদেবীর মূর্তি নেই, কারণ এখানে থাকা লোকগুলো পশু পাখিদের দেবদেবী মনে করত। এরপর হঠাৎ সেখানে কার্নিভাল দলের একটা লোক চলে আসে, যা দেখে অ্যালিক আর নোরা লুকিয়ে পড়ে, কিন্তু এই লোকটা অ্যালিক আর নোরাকে দেখে ফেলেছিল। সেই জন্য সে চার্চের ঘন্টাটা বাজিয়ে দেয়, যার কারণে সেখানে অনেক কার্নিভাল দলের লোক চলে আসে। অন্যদিকে অ্যালিক আর নোরা এখান থেকে পালিয়ে যায়, কিন্তু দৌড়াতে দৌড়াতে অ্যালিক তার পায়ে ব্যথা পায়, যার জন্য সে নিচে পড়ে যায়। অ্যালিক তখন নোরাকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। এরপর নোরা যেসব মানুষদেরকে বন্দি করে রাখা হয়েছিল তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে এখান থেকে কিভাবে পালানো যাবে। তখন এই মানুষগুলো বলে, এখানে একটা বড় গাড়ি আছে এবং এই গাড়ির চাবি জানালার পাশে রাখা আছে, আর তুমি যদি চাবিটা নিতে পারো তাহলে এখান থেকে পালাতে পারবে। এরপর নোরা লুকিয়ে লুকিয়ে একটা জায়গায় যায় এবং দেখতে পায় দুজন কার্নিভাল মানুষ কিছু জিনিস ডেলিভারি দিতে এসেছে। তখন নোরা হাতে একটা হাতুড়ি নিয়ে লোকগুলোকে আঘাত করে এবং লোকগুলোর কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেয়। আর নতুন যে মেয়েটাকে আটকে রাখা হয়েছিল ওই মেয়েটাকে নিয়ে কার্নিভাল দলের লোকগুলোর ঘরে চলে যায় এবং জানালার কাছে গিয়ে চাবিটা নিয়ে নেয়। এরপর নোরা আর ওই মেয়েটা গাড়ির দরজা খুলে গাড়িতে চেপে বসে এবং গাড়িটা স্টার্ট করে। নোরা তখন অনেক খুশি ছিল, কারণ সে এখান থেকে বেরোতে পারবে। সেই জন্য নোরা এই কথাটা ওই মেয়েটাকে বলতে থাকে, কিন্তু মেয়েটা তার এই কথায় খুশি ছিল না। এরপর নোরা পিছনের দিকে তাকিয়ে দেখে বাসের পিছনের সিটে অনেকগুলো কার্নিভাল মানুষ বসে আছে। এরপর কার্নিভাল মানুষগুলো নোরা আর ওই মেয়েটাকে ধরে কেটে ফেলে আর তাদের মাংস দিয়ে রাতের খাবার তৈরি করে। আর বন্ধুরা, এর সাথে সাথে মুভির গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।